আমরা কিন্তু আজকে পোড়াচ্ছি, পোড়ানোর কারণ হচ্ছে কি আপনার যদি কোনো পশম থেকে যায় ওইটা কিন্তু আপনার পুড়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমরা আসছি খুলনা থেকে পাইকগাছায়, আসছি বোন জামাইয়ের বাড়িতে। আজ আমরা এখানে পিকনিক করব, অনেক আনন্দ মজা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা এখানে আজকে পিকনিক করব। আমরা এই মুহূর্তে যাচ্ছি হাঁস কিনতে। হাঁস ভালো হাঁস কিনে দেবানে আসেন, সবাই আসেন, খুলনাতে আইসেন, ভালো জিনিস দেবানে কিনে আসেন। আপনারা হাঁস দেখান যাবে নাকি? হ্যাঁ আসেন তাহলে। দেখুন কত কষ্ট করে মাদা পানিতে নেমে হাঁসটিকে আমরা ডাঙায় তুললাম। এই মুহূর্তে আমরা এখন হাঁসের মালিকের সাথে কথা বলবো। এখন আপা কত কি রাখতে পারবেন কোন? মাপবেন তো কত কি কেজি কত করে রাখবেন? তা আমাকে খুলনাতেই তো এত দাম না, খুলনাতেই তো 400 টাকা করে 4 কেজি ওজনের। থামকা হয় থামকো কর, আপনি থামকো একটা দাম বলেন, আপনি যেহেতু পরিচিত। ভিউয়ার্স, আমরা একটা বাজেটের ভিতরে আছি, যার কারণে আমরা হাঁসটা নিতে পারলাম না, কারণ হাঁসটার দামটা অনেক বেশি যাচ্ছে। তো চলুন পাশের বাড়ি গিয়ে দেখি তারাও নাকি হাঁস বিক্রি করবে। ওই হাঁসটা আমাদের কিনা হলো না, কারণ ওই হাঁসটা আমাদের খুলনার থেকেও দাম বেশি। খুলনা 400 টাকা করে কেজি, এখানে 500 টাকা করে কেজি যাচ্ছে, একদম সুন্দরবনের শেষ সীমানার দিকে, অনেক বেশি দাম। নিয়ে আসো, এদিক সামনে নিয়ে আসো। এটা বড় আছে, ঠিক আছে দে। অবশেষে এই আপুর সাথে দাম দরে মিললো। 1300 টাকা দিলাম, 1300 টাকায় হাঁসটা কিনে নিলাম। 1300 টাকায় হাঁসটা বিক্রি করে আপাও খুশি, আমরাও খুশি। তিনের হাঁস খুব সুন্দর, চেহারাটা খুব সুন্দর, আর এর মাংস খুব টেস্ট মাংস। অবশেষে আমরা চীনে হাঁস কিনে নিয়ে যাচ্ছি। এই গ্রামের ছেলেবেলে তো পানি কাদা মেঘে মেঘে অভ্যাস হয়ে গেছে, এদের ঠান্ডা ঠান্ডা লাগে, এদের ঠান্ডা লাগে। বাচ্চারা ঘের থেকে মাটি তুলে তাদের ঘরে ডোয়া দিবে, এজন্য বাচ্চারা মাটি তুলছে। আসলে গ্রামের প্রতিটা দৃশ্যই মনোমুগ্ধকর। বাগদা মাছ, বাগদা, তেলাপিয়া, বহুত কিছু আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে তাড়াতাড়ি আমাদের গন্তব্যে ফিরে যাই। ভিউয়ার্স, ওই বাড়িটাই আমরা পিকনিক করব, আপনারা আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। আমরা দ্রুত স্পটে ফিরে যাচ্ছি। আমাদের চারপাশে যত ঘের দেখছেন সবই নোনা পানির ঘের। এখানে বিশেষ করে বাগদা ও কাঁকড়া চাষ করা হয়। আমনির হাঁস কিনা তো শেষ, চলো এবার কাঁকড়া কিনা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দুটো রেসিপি করব, চীনা হাঁস ভুনা ও কাঁকড়া ফ্রাই। ভিউয়ার্স, আমরা এখন কাঁকড়ার দোকানে। এখানে বিভিন্ন ধরনের কাঁকড়া পাবেন, যেমন মেদ কাঁকড়া, হামরু কাঁকড়া, হিজড়া কাঁকড়া। আমরা বেশি না, কেজি 2 কাঁকড়া কিনবো। তো চলুন দেখা যাক কত দাম। আমরা টোটাল 2 কেজি কাঁকড়া কিনলাম, দাম পড়ছে 800 টাকা। আজ কাঁকড়া ফ্রাই হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, বৃষ্টির কারণে আমরা হাঁসটাকে প্রসেসিং করতে পারিনি, যার কারণে আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যার সময়, এবং এই যে উঠানটা দেখতেছেন, এই উঠানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু এই মুহূর্তে সেই উঠানটা আর সেই পরিবেশ নেই। এখন আমরা যেহেতু উঠানে রান্না করতে পারছি না, যার কারণে আমরা এখন যেতে যাচ্ছি এই রান্নাঘর। দেখি একটু রান্নাঘরটা দেখা। এই যে রান্নাঘর, এই রান্নাঘরেই সবকিছু আমরা রান্না বান্না করব। ছোট্ট একটা চা বিরতির পরেই আমরা আমাদের মূল কাজে ফিরে যাব। সেই স্বাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোন জামাই জাহাঙ্গীর চুলাটা ধরিয়ে দিচ্ছে, এদিকে যাবতীয় মশলার প্রসেসিং চলছে। হাঁড়ি লাগবে আর পানি লাগবে। আমাদের এখানে যা কিছু দেখছেন ভিউয়ার্স, এই মশলা দিয়ে আমরা 2টা রেসিপি তৈরি করব। আমাদের মারুফ কাকা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ঘেমে একাকার হয়ে গেছে। হাঁসের লোম উঠানোর জন্য আমরা পানি গরম দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা হাঁসটাকে গরম পানির ভিতরে চুবিয়ে নেব। সারাদিন আমরা বৃষ্টিতে গোসল করে ফেলেছি, একদম বৃষ্টিতে ভিজে ভিজে অনেক ক্লান্ত ছিলাম, রোদেও জ্বলছি। জাস্ট এখন দেখেন পুরো ঘামে আমাদের গোসল করে ফেলছি। তারপরে দেখা গেছে আমাদের রাতে আবার গোসল করতে হবে। তবে বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হলো আমাদের কাকা বিগত 16 বছর মুম্বাইতে ছিল। মারুফ কাকা জানিয়ে দেবে হিন্দি ভাষায় এগুলো কি বলে। আচ্ছা, আমরা যেটা বলি এইটাকে বলি আমরা বাংলা ভাষায় আদা, জাস্ট এটা হিন্দি ভাষা হবে আদরাক। আর এই যে দেখছেন আপনারা পেঁয়াজকে আমরা এইটা হিন্দি ভাষায় বলি পেঁয়াজ। আচ্ছা, এইটা দেখছেন কাঁচামরিচ, এই কাঁচামরিচটাকে আমরা হিন্দি ভাষায় বলে থাকি হারি মির্চ।
আর এইটা যে দেখা যাচ্ছে আমরা শুকনা মরিচ যেটাকে বলি, সেইটাকে বলা হয় ওখানে শুকা মরিচ। আচ্ছা, তারপর কি আছে, এই যে আলু, এই আলুটা ওইখানে আলুই বলে, জাস্ট একটু ভিন্নভাবে বলে আলু। গরম মশলাকে বলে গরম মশলা। হ্যাঁ, এটাকে মনে করেন সম্পূর্ণ বিভিন্ন রকমের জিরা, ওটাকে জিরাই বলে থাকে। রসুন আছে রসুন, এই রসুনকে বলে আমাদের ওইখানে হিন্দি ভাষায় লাসান। এই যে আপনারা দেখছেন, এটা হলো খুলনার খুবই বিখ্যাত একটি ঝাল, এটার নাম হলো চুই ঝাল। আর খুলনার মানুষ চুই ঝাল ছাড়া কখনো মাংস খায় না। খুব কষ্টের মধ্যে চুলোটা কেবল ধরাইতে পারছি, মানে চোখ জ্বলে যাচ্ছে চুলো ধরাইতে যে। তো ইতিমধ্যে আগুন ধরাই ফেলাইছি, সমস্যা হবে না, আমাদের পানি গরম হচ্ছে। সবচেয়ে কঠিন কাজ দিছে পেঁয়াজ কাটার কাজ, আমাকে দিছে, আমার খুব কষ্ট হচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা দুটো রেসিপি একসাথে তৈরি করতে চাচ্ছি। আমাদের রেসিপিতে থাকতেছে আজকে আমাদের কাঁকড়া ফ্রাই আর চিনের রাস ভুনা। আমাদের কাঁকড়া প্রসেসিং করতে সহযোগিতা করছে আমাদের করিম ভাই আর সোহেল ভাই। বন্ধুরা দেখছেন আপনারা আমরা কিভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করছি, কিভাবে আর কিভাবে প্রসেসিং করতেছি, এইভাবে সিস্টেম করে আপনারা ঘরে বসেও বানায় খাইতে পারবেন। পানি গরম হয়ে গেছে, বাষ্প উঠতেছে। এই মুহূর্তে আমরা এখন হাঁসটা দিয়ে দেব গরম পানিতে, যাতে তার পশম টসম সব সুন্দরভাবে উঠে আসে। খেতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু খাওয়ার জন্য যেটা তৈরি করতে হয় অনেকটাই কষ্ট। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দরভাবে লোমগুলো উঠে যাচ্ছে। অলরেডি আমাদের হাঁস রেডি হয়ে গেছে। কাঁকড়াটা বাছার পরে শেপটা এরকম আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। কাঁকড়াটাকে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। প্রিয় দেখতে পাচ্ছেন আমাদের সব কাটা বাছা শেষ, এখন আমরা রান্না প্রসেসিং এ চলে যাব। আমরা এখন এটা পাটায় বেটে ফেলবো বাকি মশলাগুলা। কই তাড়াতাড়ি কুইক। এখানে আমাদের হেল্প করবে আমাদের করিম ভাই। মশলাটা যদি ভালো করে আমরা বেটে নিই মিহি করে, তাহলে খেতে খুব সুস্বাদু হবে, অনেক ভালো লাগবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মশলা বাটা কমপ্লিট। চলুন তাহলে আমরা কাঁকড়াটা রান্নার প্রসেসিং এ চলে যাই। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে। পেঁয়াজটা আমরা কিরকম করব, মানে কি লালচে লালচে করা লাগবে, ব্রাউন টাইপের হবে, তাই তো? দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। কাঁকড়াটা দিয়ে দিলাম আমরা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের করিম ভাই এখন কাঁকড়াটা দিয়ে দিল মশলার ভিতরে। এর ভিতরে মানে আপনি কি কি মশলা ইউজ করছেন? এর ভিতরে আপনার পেঁয়াজ, রসুন, জি, আদা, জি, জিরা বাটা, জি, জি, কাঁচা ঝাল, জি, গরম মশলা বাটা। আচ্ছা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রান্নায় কোনো কিছুতে কমতি হচ্ছে না। প্রবাসী যখন ছিলাম বাইরের রাষ্ট্রে, তখন আমি গোয়া গেছিলাম, ওখানে দেখছিলাম মনে করেন একটা বাঙালি রেস্টুরেন্ট, ওখানে ঠিক একই সেম, যেমন কি আমাদের এই কি বলে ভাই আপনার নামটা কি জানো, সরি আমি ভুলে যাই, করিম ভাই। তো করিম ভাই যেমন করে রান্না করছে, কুকিং করছে, ঠিক সেম ওরকমই সেম কোয়ালিটি, একই কোয়ালিটির ওনার পাক শাক সম্পূর্ণ দেখছেন। আমার খুবই ভালো লাগছে, আর আমার এখনই মনে হচ্ছে ওখান থেকে উঠিয়ে আমি খাওয়া শুরু করি। এটা আমাদের চুলা থেকে নেমে যাবে। আমাদের 10-15 জনের ভিতরে কেউ বসে নেই, সকলেই কাজ করে যাচ্ছে, একটা না একটা কাজ করে যাচ্ছে। অনেক সুন্দর একটা সেন্ট আসছে, দেখছি অনেকই সুন্দর একটা সেন্ট আসছে এবং খুবই সুস্বাদু হবে হয়তো। খুবই সুস্বাদু আর খুবই সব কিছু পারফেক্ট হয়েছে। এটা মনে করেন কোনো কিছু কমতি নাই আর কোনো কিছু বেশিও নাই, সম্পূর্ণভাবে একদম যেমন কি কোনো চাইনিজ হোটেলে যেমন রেসিপি করে থাকে ঠিক তেমনটাই হয়েছে। হাঁসের মাংসটা রান্না করা হবে, সেটাকে আপনাদের সম্পূর্ণভাবে দেখানো হবে। আমরা কিন্তু আজকে পোড়াচ্ছি, পোড়ানোর কারণ হচ্ছে কি আপনার যদি কোনো পশম থেকে যায় ওইটা কিন্তু আপনার পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা হাঁসের প্রসেসিং এ চলে আসছি। এখন আমরা হাঁসের যে আলুটা দিব ওইটা আমরা একটু সুন্দর করে তেলে ফ্রাই করে নিব। তো আমরা ফ্রাই করার সময় কিছুটা লবণ দিয়ে নিব। দেখুন আমাদের আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমরা গোশের রান্না শুরু করব। প্রথমে হাঁড়িটা ভালো করে গরম করে নেব। এখন আমরা তেলটা দিয়ে দেব, গোশের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের করিম ভাই পাতিলটা প্রথমে চুলাতে বসায় সুন্দর করে গরম করে ওটার ভিতরে তেল ঢেলে দিল, তেলটাও হিট করলো। তারপরে হয়তো এখন এটা কি ঢেলে যাচ্ছেন ভাই? পেঁয়াজ বাটা। পেঁয়াজ পেস্টিং করে ওইটা ঢেলে ওইটা সুন্দর করে ভুনা করবে। এখন গোশের যে নাড়াচাড়া দিতে থাকছে। প্রথমে ডালছেন আপনি? প্রথমে আমি দিচ্ছি শুকনা ঝাল, শুকনা ঝালটা, বাদ বাকি মশলা রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিলাম। এটার পরে উনি দিল আদা বাটা।
রসুনের পরে। তারপরে দিচ্ছে আপনার এটা কাঁচামরিচ যাকে বলে পেস্ট, ওইটা দিচ্ছে আপনার মশলা, গরম মশলা, ইলাচ, দারচিনি, যেমন কি বলে যত প্রকারের আছে সব কিছু দিয়ে যাচ্ছেন। এবার দিচ্ছি আমাদের সেই বিখ্যাত চুইঝাল, যে খুলনা চুইঝালটা বলছিলাম আপনারা দেখবেন খুবই ধ্যান সহকারে, যে সেই চুইঝালটা উনি ওর ভিতরে ঢেলে দিয়েই ডিসিপ্লিন রেখে উনি করে যাচ্ছেন কাজটা। দেখতে পাচ্ছেন মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নিচ্ছে, খুবই এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন এখন আমরা মাংসটা অলরেডি হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। মাংসটা আমরা মশলার ভিতরে ঢেলে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে মিক্সিং করে নিব। দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের সম্পূর্ণ মশলায় মিশে গেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পুরো রান্নাটা আমাদের শেষের দিকে, কালারটা বেশ ভালো আসছেন, রেসিপিটা তৈরি হয়ে গেল। জাস্ট দেখছেন আপনারা ভিউয়ার্স, যেমন কি আমাদের সম্পূর্ণ চিংড়ি মাছটা রান্না তৈরি হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পোলাও রান্না করার জন্য। দেখছেন আমরা পোলাও চালটা ভেজে নিচ্ছি সুন্দর করে, তেল গরম হিট করে। তো চালটা ভাজার সময় দেখতে হবে চালটা ব্রাউন কালার হয়েছে কিনা। তো চালটা আমরা ঢেলে দিচ্ছি গরম পানিতে। এখন আমাদের সেই পোলাও চাল রান্না শেষ, এখন আমরা ভাতটা নামিয়ে দেব। গোশ, কাঁকড়া সবই রান্না শেষ। তো বন্ধুরা রান্না বাড়া শেষ, সবাই আমরা ক্লান্ত, চলুন আমরা খাবার দাবার এগিয়ে যাই। একটা পুরনো ঐতিহ্য আমাদের, খাবারটা আমরা হওয়ার পরে সম্পূর্ণ এই পিকনিকের রেসিপিগুলো আমরা ওরকম কলার পাতায় খাবো। বন্ধুরা এখানে এই এলাকায় বৃষ্টির পানি ধরে রাখে সারা বছর মানুষ, কারণ এখানের পানির লবণত্ব। এটাও একটা মজার বিষয়, আল্লাহর কুদরতি পানি খাওয়া। তো আমাদের বুরহান ভাই কলা পাতা সার্ভ করছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন করিম ভাই আমাদের বাগবাতি খাবার খাওয়াবে। এটা কি দিচ্ছেন ভাই? এটা সেই কাঁকড়া। আচ্ছা, আমাদের সেই কাঁকড়া আমাদের সবারই স্পেশালিস্ট একটা খাবার, যেটার জন্য এই গ্রামে আসা সুন্দরবনে, জাস্ট এইটার জন্যই আসা আমাদের, কাঁকড়ার জন্যই, বিশেষ করে আমাদের সুস্বাদু খাবার ভাই, তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই গ্রামে যে কাঁকড়ার কথা বলছিলাম, যে সেই স্বাদ কি পাইছেন? হ্যাঁ, ভালো লাগছে, খুবই ভালো, খুবই। সবাইকে বলা যাবে সেই স্বাদ? হ্যাঁ, সবাই একসাথে বলি আমরা, খুব সেই স্বাদ। ও এই সেই হাঁসের মাংস। পুরো ঝড়ঝাপটা বৃষ্টির ভিতরে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হয়েছে বন্ধুরা আমরা এই কাজটা করে এটাই শিখলাম যে যতই সমস্যা আসুক প্রত্যেকটা সমস্যারই একটা সমাধান আছে। তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের কাজ থেমে থাকেনি, শেষ অবধি আমরা সাকসেস। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে আর একটা নতুন গ্রামে নিয়ে যাব। আপনারা যদি কেউ আমাদের এই টিমে জয়েন করতে চান, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করবেন। সবাইকে ভিলেজ ফুড বিডি চ্যানেলে ওয়েলকাম। তো বন্ধুরা আজকে আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ। লালন বলে কোন সময়, লালন বলে